পাখি দ্য বেঙ্গল চ্যাপ্টারের টিজার চলে এসেছে। টিজারটা দেখলাম, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে, এঙ্গেজিং লেগেছে। এই সিরিজটা, যে ওয়েব সিরিজটা আসছে নেটফ্লিক্সে, এটা বলিউডের কম বাংলার জন্য বেশি ইম্পর্টেন্ট। কারণ এই সিরিজটার উপর ডিপেন্ড করে আমাদের সব থেকে বড় এখন বর্তমানে দুটো বিগেস্ট স্টারের মধ্যে একজন জিতের কিন্তু লাইফের অনেক বড় কিছু দাঁড়িয়ে আছে এই সিরিজটার উপরে। এই সিরিজটা তার বড় সড়ো কামব্যাক সিরিজ হতে পারে বা কামব্যাক কাজ হতে পারে। এবার আসি সিরিজটার ব্যাপারে। সিরিজটার যে স্টোরিটা দেখানো হচ্ছে, আমি বলে রাখি, এই সিরিজটা কিন্তু রিলিজ হলে ওয়েস্ট বেঙ্গলে বিরাট বড় বিতর্ক, জলঘোলা ঝড় উঠতে চলেছে। কারণ বিশেষ করে কিছু বড় সড়ো মহান মহান কিছু পলিটিশিয়ানের পোল খুলতে পারে এই সিরিজটা। এই সিরিজটার মধ্যে যে ব্যাকড্রপটা রাখা হয়েছে বা যে ক্যারেক্টারগুলো, যে টাইম স্টোরিটাকে দেখানো হচ্ছে, সেটা কিন্তু 2000 সালের বা 2001-2 এরকম টাইমের। ঠিক আছে? তো এইখানে আর আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদের বলে রাখি, নীরাজ পান্ডের কিন্তু ম্যাক্সিমাম কাজই রিয়েল স্টোরির উপর বেস করে হয়, আর এটাও রিয়েল স্টোরির উপর বেস করেই হতে চলেছে। এটা পুরোপুরি কিন্তু কাল্পনিক নয়। হ্যাঁ, সিরিজটার মধ্যে এবার যদি সিরিজের কথা বলি, সিরিজের এই অব্দি টিজার লেভেলে যা দেখিয়েছে সেগুলো খুব ভালো ছিল। ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো ছিল। হ্যাঁ, কিছু কিছু প্রবলেম ছিল, যে লাইটিং এর কিছু, ডায়লগের কিছু প্রবলেম ছিল। যারা বাংলার থেকে গেছে বা বাংলার অ্যাক্টররা আছে, তাদের ডায়লগ বলাটা একরকম শোনাচ্ছে, যারা বম্বের আছে তাদের ডায়লগ বলাটা একরকম শোনাচ্ছে। কিন্তু প্রত্যেকেরই সেম হওয়া উচিত, কারণ পুরোটাই বাংলার উপর বেস করে হচ্ছে। ক্যারেক্টারগুলো সবকটাই বাঙালি ক্যারেক্টার। অ্যাক্টরগুলো সবকটা বাঙালি নয়, কিন্তু ক্যারেক্টারগুলো সবকটা বাঙালি, এটা মাথায় রাখতে হবে। আর নেক্সটলি যে স্টোরিটা এখন দেখার হচ্ছে গিয়ে মেন, যখন ওয়েব সিরিজটা রিলিজ করবে সেইখানে কিভাবে স্টোরিটাকে আনফোল্ড হয়, কি সাসপেন্স থাকে, কি কি ক্যারেক্টারকে কতটা স্পেস দেওয়া হয়, প্রতিটা অ্যাক্টার কিরকম স্পেস পায়, তাদের কিরকম কাজ হয়। টিজার লেভেলে তো প্রত্যেকের কাজ ভালো, আর প্রত্যেক যে অ্যাক্টারগুলোকে নিয়েছে সবকটা অ্যাক্টারও খুব দুর্দান্ত অ্যাক্টার, খুব দুর্দান্ত অ্যাক্টিং করে তারা। তাদের উপর তো কোনো সন্দেহ নেই। আর নীরাজ পান্ডের উপরে ভরসা আছে, সে তার স্টোরিটাকে আরো ভালো করে, বেশি সুন্দর করে প্রেজেন্ট করতে পারবে, এটা তো ভরসা রাখি, কারণ তাদের প্রিভিয়াস কাজের উপর ডিপেন্ড করে বলছি। তো সেই অনুযায়ী তো ভালো লাগছে। এখন দেখা যাক আগে কি হয়। 20 তারিখের জন্য তো আমি ভেরি এক্সাইটেড। আপনারাও ওয়েট করুন, 20 তারিখে রিলিজ করছে, দেখা যাবে কিরকম হয় সিরিজটা।